আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের সেই রক্তক্ষয়ী ময়দান, একদিকে দাঁড়িয়ে অধর্মের প্রতীক ১১ অক্ষৌহিণী কৌরব সেনা, আর অন্যদিকে ধর্মের রক্ষক ৭ অক্ষৌহিণী পাণ্ডব সেনা। দুই দলের মাঝে দাঁড়িয়ে আছে একটি রথ, যার সারথি স্বয়ং জগতের পালনকর্তা শ্রীকৃষ্ণ। কিন্তু এই যুদ্ধের ঠিক আগের মুহূর্তে ইতিহাসের সবচেয়ে বড় ধনুর্ধর অর্জুন হঠাৎ ধনুক নামিয়ে রথের মেঝেতে বসে পড়লেন। তার হাত কাঁপছে, চোখে জল। তিনি যুদ্ধ করতে অস্বীকার করলেন। কেন জানেন? কারণ সামনে দাঁড়িয়ে তার নিজের পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য আর নিজের ভাইয়েরা। অর্জুনের এই চরম মানসিক যুদ্ধ আর ভেঙে পড়ার মুহূর্তেই জন্ম নিয়েছিল মহাবিশ্বের সবচেয়ে বড় জ্ঞান, শ্রীমদ্ ভাগবত গীতা। আপনি কি জানেন শ্রীকৃষ্ণ মাত্র ৪৫ মিনিটে অর্জুনকে এমন কি রহস্য বলেছিলেন, যা শুনে অর্জুনের ভেতরের সমস্ত ভয় এক নিমেষে গায়েব হয়ে গিয়েছিল? আজ আমরা জানব গীতা উপদেশের সেই না বলা রহস্য, যা শুধু অর্জুনের জন্য নয়, আজকের যুগে আপনার এবং আমার জীবনের প্রতিটা সমস্যার চাবিকাঠি। ভিডিওটি একটুকুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যেতে চলেছে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন শঙ্খ বেজে উঠল, অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে কেশব, আমার রথটিকে দুই সেনাবাহিনীর মাঝখানে নিয়ে চলুন। আমি দেখতে চাই ধর্মের বিরুদ্ধে লড়াই করতে এখানে কারা কারা এসেছে। শ্রীকৃষ্ণ রথটিকে ঠিক ভীষ্ম এবং দ্রোণাচার্যের সামনে নিয়ে দাঁড় করালেন। আর তখনই ঘটল অঘটন। নিজের পরম পূজনীয় পিতামহ এবং গুরুকে শত্রু শিবিরের সেনাপতি হিসেবে দেখে অর্জুনের মন মায়ায়, মোহে আর শোকে ভারী হয়ে উঠল। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, কৃষ্ণ, আমার হাত থেকে গান্ডীব অর্থাৎ ধনুক খসে পড়ছে। আমার সারা শরীর কাঁপছে। নিজের আত্মীয়দের হত্যা করে আমি কোনো রাজসুখ চাই না। এর চেয়ে শত্রুদের হাতে আমার মৃত্যু হওয়া অনেক ভালো। অর্জুন তখন তীব্র ডিপ্রেশনে চলে গেছেন। তিনি ক্ষত্রিয় ধর্ম ভুলে সন্ন্যাসী হয়ে যাওয়ার কথাই ভাবছেন। ঠিক এই চরম মুহূর্তেই শুরু হয় শ্রীকৃষ্ণের সেই অলৌকিক বাণী, যা আজ গীতা নামে পরিচিত। তখনই শ্রীকৃষ্ণ প্রথম মহাজাগতিক সত্যটি প্রকাশ করলেন। তিনি বললেন, নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক। অর্থাৎ, হে অর্জুন, অস্ত্র এই আত্মাকে কাটতে পারে না, আগুন এই আত্মাকে পোড়াতে পারে না, জল একে ভেজাতে পারে না, আর বাতাস কোনো মতেই একে শুকিয়ে দিতে পারে না। আত্মা অমর, অবিনশ্বর। যেমন মানুষ পুরানো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, ঠিক তেমনই এই আত্মাও একটা শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করে। তাই তুমি শরীরের মৃত্যুর ভয় ছেড়ে আত্মার অমরত্বকে বোঝো এবং উঠে দাঁড়াও। তুমি কার জন্য এত ভয় পাচ্ছ? কার জন্য এত মোহ করছো? যাদের তুমি দেখছো তারা তো সামান্য সময়ের জন্য তোমাদের পরিচিত কেউ। এরা কেউ তা নয় যা তুমি দেখছো। নিজেকে শক্ত করো। তখন অর্জুন প্রশ্ন করলেন, হে কেশব, যদি আত্মাই সব, তাহলে এই হিংস্র যুদ্ধ করার কি দরকার? আমি কেন পাপের ভাগী হব? তখন শ্রীকৃষ্ণ গীতার সবচেয়ে বিখ্যাত উপদেশটি বললেন, কর্মেণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ কৃষ্ণ বললেন, অর্জুন, এই পৃথিবীতে কর্ম করা ছাড়া তোমার কোনো উপায় নেই। কিন্তু ভুলটা কোথায় হয় জানো? মানুষ কাজ করার আগেই ফলের চিন্তা করে, লোভী বা ভীত হয়ে পড়ে। তুমি যুদ্ধ জয়ের পর কি পাবে বা কি হারলে কি হবে, সেটা ভাবার অধিকার তোমার নেই। তোমার অধিকার শুধু তোমার কর্মে। তুমি একজন ক্ষত্রিয়, আর অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করাই এখন তোমার একমাত্র ধর্ম। ফলের আশা ত্যাগ করে নিজের কাজটা 100% সততার সাথে করে যাও। জয় বা পরাজয় সব আমার ওপর ছেড়ে দাও। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, একজন স্থিতপ্রজ্ঞ মানুষ কেমন হয়? অর্থাৎ স্থির বুদ্ধিসম্পন্ন মানুষ।
শ্রীকৃষ্ণ বোঝালেন, যে ব্যক্তি সুখের সময় অতিরিক্ত আনন্দিত হয় না এবং দুঃখের সময় অতিরিক্ত ভেঙে পড়ে না, যার মনে রাগ, ভয় আর লোভ থেকে কোনোরূপ আসক্তি নেই, সেই হলো প্রকৃত জ্ঞানী। তিনি আরও বলেন, মানুষের সমস্ত দুঃখের মূল কারণ হলো আসক্তি। যখন আমরা কোনো জিনিসের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখন সেখান থেকেই জন্ম নেয় ইচ্ছা বা কাম। ইচ্ছা পূরণ না হলে জন্ম নেয় ক্রোধ, আর ক্রোধের বশে মানুষের বুদ্ধি নাশ করে দেয়। বুদ্ধি নাশ হলে মানুষ নিজেই নিজের ধ্বংস ডেকে আনে। এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রকৃতির এক অদ্ভুত নিয়মের কথা বললেন। তিনি জানালেন, এই পৃথিবীর প্রতিটি মানুষ এবং তাদের মন তিনটি গুণের দ্বারা নিয়ন্ত্রিত হয়: সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ। সত্ত্বগুণ মানুষকে শান্তি, জ্ঞান এবং পবিত্রতার দিকে নিয়ে যায়। রজগুণ মানুষের মধ্যে অতিরিক্ত লোভ, বাসনা, ছটপটানি এবং রাজকীয় অহংকার তৈরি করে। আর তমগুণ মানুষকে অলসতা, অন্ধকার, অজ্ঞানতা এবং অন্ধ মোহের দিকে ঠেলে নিয়ে যায়। কৃষ্ণ বললেন, অর্জুন, কৌরবদের মন এখন তমগুণ আর রজগুণে অন্ধ হয়ে গেছে, আর তোমার মন মায়ার কারণে সাময়িকভাবে তমগুণের অন্ধকারে ডুবে গেছে, যার কারণে তুমি কর্তব্য ভুলে পালাচ্ছ। একজন শ্রেষ্ঠ মানুষকে এই তিন গুণের ওপরে উঠতে হয়, যাকে বলা হয় গুণাতীত। নিজের ভেতরের সত্ত্বগুণকে জাগিয়ে তোলো এবং মোহ ত্যাগ করো। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে একটি বাস্তব প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, মানুষ তো অনেক সময় চায় না পাপ করতে, তাও কোনো অদৃশ্য শক্তি মানুষকে জোর করে পাপের রাস্তায় টেনে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ হেসে বললেন, অর্জুন, মানুষের সবচেয়ে বড় শত্রু অন্য কেউ নয়, তার নিজের ভেতরেই লুকিয়ে আছে। সেটা হলো কাম, অতিরিক্ত বাসনা এবং তা থেকে জন্ম নেওয়া ক্রোধ। মানুষের মন যখন তার ইন্দ্রিয় বা পঞ্চেন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ এবং ত্বক, এদের দাস হয়ে যায়, তখন সে ঠিক বা বেঠিক আর ভুলের বিচার হারিয়ে ফেলে। ঠিক যেমন ধোঁয়া দিয়ে আগুন ঢাকা থাকে কিংবা ধুলো দিয়ে আয়না ঢাকা থাকে, ঠিক তেমনই এই কাম আর লোভ মানুষের বুদ্ধি এবং জ্ঞানকে ঢেকে দেয়। যে নিজের মনের এই শত্রুকে জয় করতে পেরেছে, সেই আসল মহাবীর। এরপর শ্রীকৃষ্ণ আরও অর্জুনকে বললেন, অর্জুন, তুমি যদি সব নিয়ম, সব ধর্ম বা সব পাপ পুণ্যের হিসাব করতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ো, তবে সব ছেড়ে দাও। তিনি এরপর মধুর এবং শ্রেষ্ঠ উপদেশ এবং অভয়বাণী বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। অর্থাৎ, হে অর্জুন, তুমি সমস্ত চিন্তা, সমস্ত মানসিক বোঝা ত্যাগ করো, একমাত্র আমার শরণাগত হও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে, সমস্ত ভয় থেকে মুক্ত করব। তুমি শোক করো না। শ্রীকৃষ্ণ বোঝালেন, ঈশ্বরকে পাওয়ার বা জীবনে শান্তি পাওয়ার সবচেয়ে সহজ পথ হল ভক্তি। যখন কোনো মানুষ তার জীবনের সমস্ত ভালো মন্দ ঈশ্বরের চরণে সমর্পণ করে দেয়, তখন স্বয়ং ভগবান তার জীবনের নৌকার মাঝি হয়ে যান। এরপর ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্য করলেন, অর্জুনের মনে কোথাও যেন একটা সূক্ষ্ম অহংকার কাজ করছে। অর্জুন ভাবছেন, আমি যুদ্ধ করলে আমার পিতামহ মারা যাবে। শ্রীকৃষ্ণ অর্জুনের এই আমি তত্ত্বের ভুল ভাঙিয়ে দিয়ে বললেন, অর্জুন, তুমি কে? তুমি কি কাউকে জীবন দিয়েছ যে তুমি কাউকে মারতে পারো? এই মহাবিশ্বে যা কিছু ঘটছে সব প্রকৃতির নিয়ম এবং আমার ইচ্ছাই ঘটছে। মানুষের অহংকারই তাকে ভাবায় যে সে নিজেই সব কাজ করছে। তুমি তো কেবল নিমিত্ত মাত্র। আজ যদি তুমি যুদ্ধ নাও করো, তাও সময়ের নিয়মে এদের মৃত্যু নিশ্চিত। তাই নিজের ভেতরের এই মিথ্যা কর্তা হওয়ার অহংকার বিসর্জন দাও, অর্থাৎ সর্বজিনিসে আমি বা আমার এই তত্ত্বকে ভুলে যাও। এত কিছুর পরেও যখন অর্জুনের মনের অবস্থা ঠিক হলো না, যুদ্ধের চরম কোলাহল আর উত্তেজনার মাঝে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখালেন মনকে শান্ত করার ধ্যান যোগ। অর্জুন বললেন, কৃষ্ণ, বাতাসকে মুঠো করা যেমন অসম্ভব, এই চঞ্চল মনকে শান্ত করাও বোধহয় ততটাই অসম্ভব। শ্রীকৃষ্ণ বললেন, তোমার কথা একদম সত্যি অর্জুন। মন অত্যন্ত চঞ্চল এবং একে বশ করা কঠিন, কিন্তু দুটো জিনিসের মাধ্যমে একে অবশ্যই শান্ত করা যায়, অভ্যাস
এবং বৈরাগ্য। কৃষ্ণ বললেন, যে ব্যক্তি তার চঞ্চল মনকে ধ্যানের মাধ্যমে একটা জায়গায় স্থির করতে পারে, তার মন তার সবচেয়ে বড় বন্ধু হয়ে যায়। আর যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার নিজের মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। কুরুক্ষেত্রের এই অশান্ত ময়দানে দাঁড়িয়েও যদি তোমার মন স্থির থাকে, তবেই তুমি লক্ষ্য ভেদ করতে পারবে। এই সমস্ত কিছু ঘটনার পর গল্পের সবচেয়ে রোমাঞ্চকর মোড় আসে তখন, যখন অর্জুনের সমস্ত সংশয় দূর করার জন্য শ্রীকৃষ্ণকে তার আসল রূপ দেখাতে বলেন। অর্জুনের অনুরোধে শ্রীকৃষ্ণ তাকে এক অলৌকিক দিব্য চক্ষু দান করলেন। আর তারপরেই অর্জুন যা দেখলেন তা দেখে তার বুক কাঁপতে লাগলো। শ্রীকৃষ্ণ আর সাধারণ মানুষ ছিলেন না, তার শরীর থেকে কোটি কোটি সূর্যের তেজ নির্গত হচ্ছিল। অর্জুন দেখলেন মহাবিশ্বের সমস্ত গ্রহ, নক্ষত্র, সমস্ত দেবতা, এমনকি কৌরব পাণ্ডব সেনার সবাই সেই বিশ্বরূপের ভেতরেই এক মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে। অর্জুন দেখতে পেলেন মহাভীষ্ম, দ্রোণ, কর্ণ, যাদের মৃত্যুর কথা ভেবে তিনি কাঁদছিলেন, তারা ইতিমধ্যে কাল চক্রের মুখে কাল গ্রাসে পতিত হয়েছেন। শ্রীকৃষ্ণ তার ভয়ঙ্কর কাল রূপে গর্জন করে বললেন, কালহস্যি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ, অর্থাৎ আমি মহাকাল, আমি এই সমস্ত সৃষ্টিকে গ্রাস করতে এসেছি। অর্জুন, তুমি যুদ্ধ করো বা না করো, অধর্মী কৌরবরা কেউই বেঁচে ফিরবে না। এরা আমার দ্বারাই ইতিমধ্যে নিহত হয়ে গেছে। তুমি কেবল মাধ্যম হও। এই বিশ্বরূপ দেখার পর অর্জুনের সমস্ত অহংকার, সমস্ত মায়া ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন তিনি ঈশ্বরীয় পরিকল্পনার এক সামান্য অংশ মাত্র। বিশ্বরূপ দর্শনের পর অর্জুন হাত জোড় করে শ্রীকৃষ্ণের সামনে মাথা নত করে এবং সমস্ত ডিপ্রেশন, সমস্ত দ্বিধা ধূলিসাৎ করে তিনি পরম শক্তিকে তার গান্ডীব ধনুক তুলে নিলেন এবং বীর দর্পে বললেন, করিন্নে বচনং তব, অর্থাৎ হে কৃষ্ণ, আমি আপনার আদেশ পালন করব। আর এভাবেই কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মের জয় হয়েছিল। বন্ধুরা, 5000 বছর আগে কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ যে কথাগুলো অর্জুনকে বলেছিলেন, আজকের যুগে আমাদের জীবনটাও কিন্তু এক একটা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র। প্রতিদিন আমাদেরও ভয়, ডিপ্রেশন আর কর্তব্যের সাথে যুদ্ধ করতে হয়। যখনই জীবনে ভেঙে পড়বেন, মনে রাখবেন ফলের চিন্তা না করে শুধু নিজের কাজটা করে যান, কারণ আপনার ভেতরের আত্মাকে হারানোর ক্ষমতা এই পৃথিবীর কারও নেই। গীতা উপদেশের কোন শিক্ষাটি আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে যায়, কমেন্ট করে অবশ্যই জানান। শ্রীকৃষ্ণের এই বাণী যদি আপনার মনে একটুও শক্তি দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করে তাদেরও অনুপ্রাণিত করুন। বাংলায় এইরকম জীবন বদলে দেওয়া এবং ঐতিহাসিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করুন। মনে রাখবেন, কর্ম করে যান, ফল দেওয়ার মালিক ওপরে বসে আছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। হরে কৃষ্ণ।